হলো কিছু নতুন জিনিস যেটা তুমি তোমার এডুকেশন ইউজ করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছো, ঠিক আছে? এটা একটা হলো ফার্স্ট স্টেপ যে কোনো একটা বিজনেসকে স্টাডি করা আর তাকে শুরু করতে হবে। সবার প্রথম হলো তুমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাও, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু লঞ্চ এ অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা হয়তো মার্কেটের মধ্যে একদমই নতুন, কারো কাছে। তা তুমি কি করতে পারো, সেটাকে যখন তুমি মার্কেটে লঞ্চ করবে, ইউ ক্যান পিক অ্যাবাউট 10 ক্যান্ডিডেটস, মানে 10 জন ক্যান্ডিডেট তুমি সিলেক্ট করলে বাই অ্যাবাউট 10%, যাদের কাছে গিয়ে তুমি ডাইরেক্ট গিয়ে তোমার অ্যাপ্লিকেশন হতে পারে বা তোমার প্রোডাক্ট হতে পারে, সেই জিনিসটাকে তুমি ডাইরেক্ট ওদেরকে দিয়ে দিবে। ওই 10 জন যখন ওই জিনিসটাকে যখন ওরা ইউজ করবে, ওরা ওদের ফিডব্যাক দেবে যে স্যার এটাতে কি প্রবলেম আছে, এটাতে কি ভুল আছে, এটাতে কি লাভ আছে। ওই 10 জন আরো 10 জনকে বলবে, ওই 10 জন আরো 10 জনকে বলবে। এইভাবে কি করবে, ফ্রম 10 টু 100, 100 টু 1000, 1000 টু 10,000 এরপরে বাড়তে থাকবে। বাড়ার পর একটা টাইমে গিয়ে তোমার যে প্রোডাক্টটা বা হোয়াটএভার স্টার্টআপ যেটা স্টার্ট করেছো, সেই জিনিসটা কি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমার তরফ থেকে আর কোনো রকম কোনো ফোর্স লাগবে না, নিজে থেকে বিজনেস রান করতে থাকবে। ফর এক্সাম্পল আমাদের এখানে একটা বিশাল বড় একটা বিরিয়ানির দোকান আছে, দাদাবাবু বিরিয়ানি, নাম শুনেছো? ওই বিরিয়ানির দোকান যখন প্রথমে স্টার্ট হয়েছিল তখন 2 কেজি মাংস বিরিয়ানি বিক্রি করতে হতো, এই ছোট্ট একটা হাড়ি নিয়ে। আজকে সেখানে 100, 150, 200 হাড়ি কোনো ব্যাপার না। দ্যাটস মিন ওরা এখন এমন একটা জোনে আছে যেখানে ওনারদের গিয়ে হাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ও নিজে থেকে পার্টিসিপেট হয়ে যাচ্ছে, একজন একজনকে বলছে, নিজে থেকে যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, খাচ্ছে, পে করছে, প্রিমিয়াম অ্যামাউন্ট পে করছে। পে করে দূর থেকে কেউ কলকাতা থেকে আসছে, কেউ মেদিনীপুর থেকে আসছে, শুধুমাত্র দাদাবাবুদের বিরিয়ানি খাবে বলে। প্রোডাক্ট শুড বি লাইক দ্যাট। শুরুতেই তুমি এটা এক্সপেক্ট করতে পারো না, এমন একটা কিছু জিনিসটা তুমি যদি শুরুতেই যদি মনে করো যে আমার জিনিস একদম আকাশে উঠবে, দেন ইউ আর ডুইং এ রং থিং, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেইনটেইন দিস 0 to 1। 0 মানে কেউ জানে না, আর তারপর তুমি ওটাকে 1 থেকে 2, 2 থেকে 3 বাড়াতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, যারা গ্রামগঞ্জে থাকো, হারিকেন ইউজ করছো তো, দেখবে কারেন্ট চলে গেলে ল্যাম্প কেরোসিন তেল দিয়ে ল্যাম্প ইউজ করছো তো সবাই। অনেকে যারা গ্রামগঞ্জে থাকো তারাও তো ইউজ করে থাকো। এবার যে ল্যাম্পের মধ্যে যখন কেরোসিন ঢালো, তখন একদম একটা ফানেল ইউজ করি আমরা, মুখটা সরু, উপরটা চড়া। চিনতে পেরেছো কি বলছি? এবার যদি ভালো করে দেখো, এখানে একটা ফানেল শেপের একটা স্কোপ আছে, দেখা যাচ্ছে তো এটা পিছনটা? ধরো তুমি তোমার প্রোডাক্টটা লঞ্চ করতে চাচ্ছ, এখানে 1টা 2টো 3টে 4টে, টোটাল 4টে স্টেপ আছে। প্রথম স্টেপ হলো তোমার প্রোডাক্টটা সম্বন্ধে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে পড়ো সেখানে অ্যাড দাও, যাতে লোক ব্যাপারটা জানতে পারে। সেকেন্ড পয়েন্ট হলো লোক যখন জিনিসগুলো দেখবে ইন্টারেস্ট গেইন করবে, যে আমি জিনিসটা নিতে চাই কি চাই, সেই ইন্টারেস্টটাকে স্টাডি করো। 100 জন দেখছে, 5 জন রেসপন্স করছে, দ্যাট মিন্স 5% পিপল আর ইন্টারেস্টেড ইন টেকিং দ্য প্রোডাক্ট। এরপর ঠিক করো যে ইজ ইট দ্য কারেক্ট টাইম টু লঞ্চ দ্য প্রোডাক্ট অর নট। যদি মনে করছো যে পর্যাপ্ত পরিমাণ লোক যারা এই জিনিসটাকে দেখছে, তারা জিনিসটাকে কিনতে চায় বা তারা ইচ্ছুক, তখন তুমি সিদ্ধান্ত নাও যে দিস ইজ দ্য রাইট টাইম টু লঞ্চ মাই প্রোডাক্ট। কারেক্ট? বোঝা গেছে? এটা শুধুমাত্র যে কোনো বিজনেস, সাপোজ তোমার পৈতৃক ব্যবসা আছে, মানে প্যাটার্নাল বিজনেস, না বাবার বলে একটা ব্যবসা আছে, সাপোজ তোমার বাবার একটা মিষ্টির দোকান আছে, সেটাকে তুমি আরো বড় করতে চাও, তার জন্য তো তোমাকে আগে ওটাকে প্রমোট করতে হবে। প্রমোট করার পর যদি মনে করো যে লোকজন ঠিক রেসপন্স করছে, তারপর তো তুমি ডিসিশন নেবে ওয়েদার টু এক্সপেন্ড ইট অর নট। তুমি প্রমোট করার পর যদি মনে করছো যে না, লোকজনের তেমন ফিডব্যাক ভালো না, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সিস্টেম। বোঝা গেছে? মাথা ঢোকা যাবে না? আচ্ছা, এটা হলো বেসিক 4টে পি, মানে তোমার যে প্রোডাক্ট সেটা মার্কেটে লঞ্চ করার সময় 4টে জিনিস মেইনটেইন করতে হবে। একটা হলো এই প্রোডাক্ট মানে তোমার জিনিসটা, প্রাইস মানে হলো দামটা। ধরে নাও তুমি একটা জিনিস নিয়ে এসছো, যে জিনিসটার প্রাইস তুমি $100 প্রাইস